বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু ব্যাপারে জানতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। বন্ধুরা, আমরা সবাই রাতে ভোজন করার পর সাথে সাথেই বিছানায় শুয়ে পড়ি। প্রায় বেশিরভাগ মানুষই তাদের মুখ্য ভোজন রাতের বেলা করে থাকে। আমরা রাতে পেট ভর্তি করে খাই এবং তৎক্ষণাৎ শুয়ে পড়ি। আপনারা জানেন কি, আমাদের শরীরের প্রায় 90% রোগ এজন্যই হয়ে থাকে। আর রাতের বেলা পেট ভরে ভোজন করা মানে রোগ ব্যাধির জন্য সোনায় সুহাগা। আমরা অজ্ঞানতার কারণে রোগ ব্যাধিকে নিজের শরীরে আমন্ত্রণ জানাই। তাই আজকে আমরা জানব যে যদি আমরা 1 মাস খালি পেটে শুয়ে পড়ি তবে আমাদের শরীরে কী ধরনের পরিবর্তন হবে। আপনার শরীরের 90% রোগ কিভাবে দূর করবেন। খালি পেটে শুয়ে পড়তে বলায় ভয় পাবেন না। আপনাকে একদম কিছু না খেয়ে থাকতে বলছে না, শুধু ঘুমানোর সময় আপনার পেট খালি থাকা প্রয়োজন। বন্ধুরা, এখন আমরা খুব মজার একটা গল্প শুনব এবং যা থেকে জানব যে আমাদের পেট কিভাবে খালি থাকবে। অনেক দিন আগে এক আয়ুর্বেদ জ্ঞান সম্পন্ন গুরুদেব ওনার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি শিষ্যদের বলছিলেন, হে শিষ্যগণ, তোমরা কি জানো যে আমরা কিভাবে সারা জীবন সুস্থ থাকতে পারি? শিষ্যরা বলল, না গুরুদেব, এই ব্যাপারে আমরা কেউই অবগত নই। দয়া করে আপনি আমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিন। তারপর গুরুদেব বলেন, আমরা ছোট্ট একটি নিয়ম পালন করে সকল প্রকার রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। যে এই নিয়মটি পালন করবে সে বৃদ্ধ অবস্থায়ও যুবকের মতো থাকবে, আর যারা এই নিয়ম পালন করতে পারবে না তাদেরকে যুব অবস্থায়ও বৃদ্ধের মতো মনে হবে। তাই আজকে আমি তোমাদের যে নিয়মের কথা বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে তা শুনবে, কারণ এই ছোট্ট নিয়ম পালনের মাধ্যমে তোমাদের সবার জীবন পরিবর্তন হয়ে যাবে। তারপর শিষ্যরা বলে উঠল, গুরুদেব, আপনি যে নিয়মের কথা বলছেন তা কি আমরা পালন করতে সক্ষম হব? গুরুদেব মুচকি হেসে বললেন, অবশ্যই, তা খুবই সহজ এবং সরল। তোমরা তা অবশ্যই পালন করতে পারবে। নিয়মটি খুবই সহজ, শুধু সঠিকভাবে পালন করা জানতে হবে। সকল শিষ্যরা একসাথে বলে উঠল যে আপনি আমাদের সেই বিষয়ে অবগত করান। গুরুদেব বললেন, আমাদের সবাইকে রাত্রে খালি পেটে শুয়ে থাকতে হবে। তাই শুনে শিষ্যরা অবাক হয়ে বলল যে এটা আপনি কি বললেন গুরুদেব, খালি পেটে শুয়ে পড়তে হবে? কেউ কেউ বলল, আমি এই কঠোর নিয়ম পালন করতে পারবো না, কারণ খালি পেটে ঘুমাতে পারবো না। গুরুদেব মুচকি হেসে বললেন যে আগে তোমরা আমার সম্পূর্ণ গল্পটি শুনো, তারপর বুঝতে পারবে। শিষ্যগণ, তোমরা আজ পর্যন্ত তোমাদের জীবনে যে নিয়মই পালন করছো সব থেকে গুরুত্বপূর্ণ হলো আজকের নিয়মটি, আর খুব সহজেই তোমরা তা পালন করতে পারবে। সেজন্য তোমাদের এটা জানতে হবে যে আমরা যখন কোনো প্রকার ভোজন করি সেটাকে হজম করার জন্য আমাদের ভেতরের প্রাণশক্তি ক্রিয়া করে। যখন আমরা মস্তিষ্ক দিয়ে কাজ করি, প্রাণশক্তি তখন মস্তিষ্ককে সঠিকভাবে কাজ পরিচালনা করার জন্য সাহায্য করে। এক কথায়, আমাদের দেহের সমস্ত কার্য ওই প্রাণশক্তি দ্বারা সঞ্চালিত হয়। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে যে প্রাণশক্তি এক সময়ে শুধুমাত্র একটা কাজই করতে সক্ষম হয়। ধরে নিন আপনি এখন আহার করছেন। আহারে বসে যদি আপনি দুশ্চিন্তায় মগ্ন হয়ে যান তাহলে আপনার পাচনতন্ত্রের সমস্যা দেখা দেবে, কারণ ভোজন করার সময় আপনার প্রাণশক্তির কাজ হচ্ছে সেগুলোকে হজম করা। কিন্তু আপনি গভীর চিন্তায় মগ্ন হওয়ার কারণে প্রাণশক্তি দুটি কাজ একসঙ্গে করতে ব্যর্থ হয়। যখন আমরা অনেক রাতে খাবার খাই তখন আমাদের শরীরে 3 ধরনের প্রভাব পড়ে। তা হলো, আমাদের পাচন ক্রিয়া সূর্যের আলোর সংস্পর্শে কাজ করে। সূর্য উদয়ের সাথে সাথে আমাদের পাচন ক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। দুপুরবেলা তার ক্ষমতা আরও বৃদ্ধি হয় এবং সন্ধ্যের পর থেকে হ্রাস পেতে শুরু করে। তাই বলা হয়ে থাকে যে সন্ধ্যার পর হালকা ভোজন করা উচিত। সন্ধ্যার পর বা রাতের বেলা যদি আপনি অতিরিক্ত ভোজন করেন তবে তা ভালোভাবে হজম হয় না। হজম না হওয়ার কারণে তা থেকে জীবাণুর সংক্রমণ হয় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। আসলে রাতের বেলা আমাদের প্রাণশক্তি শরীরের বিভিন্ন অঙ্গকে নতুন করে পরিচালনা করার জন্য কাজ করে।
প্রাণশক্তি শরীরের সমস্ত ক্লান্তি দূর করার কাজে লেগে থাকে। কিন্তু যদি আপনি রাতের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, তখন প্রাণশক্তি খাবার হজম করার কাজে লেগে যায় আর শরীরের মেরামতির কাজ সঠিকভাবে করতে পারে না। এই প্রক্রিয়া দীর্ঘদিন অব্যাহত থাকলে তা আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধির জন্ম দেয়। রাত্রিবেলা মানুষের কাজ হচ্ছে ঘুমানো। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে কি হবে জানেন? আপনার ঘুম পর্যাপ্ত পরিমাণ হবে না, কারণ আপনার প্রাণ শক্তি আপনার ভোজন হজম করার কাজে লেগে থাকে। তাই আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন না, কারণ প্রাণ শক্তি দুটি কাজ একসাথে সম্পন্ন করতে পারে না। তাই বন্ধুরা, আজ থেকে যদি সারা জীবন রোগ মুক্ত থাকতে চান, তাহলে রাতে হালকা বা অতি সামান্য পরিমাণ ভোজন করবেন। গুরুদেবের এই কথা শুনে শিষ্যরা গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আশা করি বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই নিয়মটি ভালোভাবে পালন করবেন।